মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাতা, তাও যে বাঁকা সীতা। পেছপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করো আস, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের একটা সুন্দর সকালের অনেক শুভেচ্ছা তোমাদের। আর বঙ্গরিশার স্মৃত চ্যানেল থেকে রইল অনেক অনেক স্বাগত। সকালবেলায় উঠেই আজকে প্রথমে বিছানাটা তো তুলে নিলাম, তারপরেই রেডি করছি একটু টিফিন। তো ব্রেকফাস্টে কি খাবো এই ভাবতে ভাবতে ফ্রিজ খুলেই দেখছি যে ফ্রিজের মধ্যে বাসি ভাত রয়েছে। তো আর দেরি করলাম না, তো অল্প একটু ভাত ছিল, তাই আলু আর বরবটি একটু কুচিয়ে নিয়ে একটু ভাত ভাজা করে নেব। তো সেই জন্যই প্রস্তুতি পর্ব চলছে, নানা রকম একটু আলু টালুগুলো কাটাকুটি চলছে। তো আজকে কিন্তু বেশ অনেক কিছু রান্নাও রয়েছে। আবার আজকে কিন্তু আমার গোপুর অঙ্গরাগ করব, খুব সহজভাবেই করব আজকের অঙ্গরাগ। মানে আমি কিন্তু বেশি হাবিজাবি ডিজাইন একদমই আমার ভালো লাগে না, আর অতিরিক্ত কালারও ভালো লাগে না। তো আমি ভাবলাম আমার গপু তো এমনিই খুব সুন্দর দেখতে, তো তাকে বেশি অঙ্গরাগের তো দরকার নেই, অল্প খুব সামান্য সহজভাবেই আমার গপুর অঙ্গরাগ আজকে করে নিলাম। তো তার জন্য কিন্তু আজকের ব্লগটা সম্পূর্ণটা দেখতে হবে, কেননা আজকের ভিডিওটা হতে চলেছে একটা দারুণ বিশেষ ভিডিও। তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই দেখো আমার এই বঙ্গরিশাশ্রীর নতুন ব্লগ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা তোমরা নতুন সদস্য রয়েছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা। রাতের কিছু বাসি বাসন ছিল, তো সেইগুলো মা একটু মেজে পরিষ্কার করে নিচ্ছে, আর জায়গাটাও পরিষ্কার করে নেবে। কাজ তো আমাদের চলতেই থাকবে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা তোমাদের গোপুসোনাকে কিভাবে অঙ্গরাগ করছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর পারলে একটা ছবিও শেয়ার করো, আমারও দেখে ভালো লাগবে। আর আমার গোপুসোনা তো প্রথমবার অঙ্গরাগ নেবে, আর প্রথমবার আমার গোপুসোনার পুজোও হবে জন্মাষ্টমীর। তো সেই জন্য সকাল থেকেই আমরা খুব এক্সাইটেড যে কিভাবে কি করব। সকালবেলার কাজকর্ম শুরু করার আগেই একটু চা একদিকে বসিয়ে দিলাম, আর একদিকেই আলু বরবটি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাত ভাজা করব বলছিলাম না, ওই ভাত ভাজাটা করে নেব। আর তার জন্য বাঁদিকে একটু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আবার ভাজাভুজি। চা না খেলে কি আর হয় বলো, সেই জন্য চাটা আগে বসিয়ে দিয়েছি। সুজি ময়দা একটু মৌরি রোস্ট করে একটু গুঁড়ো করে দিয়ে দাও, ব্যাস। করে এরকম করে ব্যাটারটাকে এরকম এরকম করে তেলের মধ্যে ফেলছে, আর লুচির মতন এরকম ফুলে উঠেছে। বন্ধুরা গুড মর্নিং। আর চলে এলাম সকালবেলা একটু ব্রেকফাস্ট হিসাবে, ওই কালকের একটু বাসি ভাত অল্পই ছিল, তো ভাত ভাজা করে নিলাম একটু। এই দেখো ভাত ভাজা নিয়ে চলে এসেছি। একটু বরবটি কুটলাম, একটু আলু পেঁয়াজ কুচিয়ে নিলাম, নিয়ে একটু ভাতটাকে ভেজে নিলাম, দিয়ে একটু খাওয়া হয়ে গেল।
ব্যাস তারপর আবার রান্না বান্না করব, পুজো আচরা সেই সব করতে করতে তো আবার সেই বেলা 2-2:30। সেই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি, আজকে যেহেতু একটু মাছ খাবো ভাবছি, তো সেই জন্য গাটি কচু আছে, গাটি কচু দিয়ে মাছের ঝোল করে নেবো। আর রুই মাছের জ্যান্ত রুইয়ের মাথা রয়েছে, তো মাথাটা দিয়ে ভাবছি একটা কিছু চচ্চড়ি করে নেবো। মা বলছিল পুঁই শাক ওপরে ছাদ থেকে পুঁই শাক এনে কেটে করতে, তো আমি বললাম যে থাক, আর শাক পাতা খেয়ে লাভ নেই, নর্মালি একটু মুড়োটার ঝাল করে নেবো সুন্দর করে। তো এই আপাতত প্ল্যানে রয়েছে। আর দুটো রান্না করব, ঝটাপট চান টান করে পুজো দিয়ে নেব। কেননা মানে এখন থেকেই আমার শুধু মনে হচ্ছে জন্মাষ্টমীর ব্যাপার চলছে। হ্যাঁ, মানে সকাল থেকেই শুধু মনে হচ্ছে এই লিস্ট বানাতে হবে, এই জিনিস আনতে হবে, ওই জিনিস আনতে হবে, মানে সব মানে হুলস্থুলি পড়ে গেছে আর কি। প্রথমবার করছি নিজের ঘরে জন্মাষ্টমী, তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, চলো খেয়ে নি, তারপরে তো আস্তে আস্তে কাজকর্মগুলোও সারতে হবে। প্রথমে ভেবেছিলাম আলু বরবটি ভাজা করে নেবো, একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। তারপর ফ্রিজ খুলে দেখছি যে অল্প একটু ভাত আছে। আসলে আজকে আমাদের একটু প্ল্যান আছে যে ফ্রিজের ওপর পাটে তো আলাদাই ডোর, আলাদাই পুরো তাক, আলাদাই সবকিছু, নিচে কোনো মাছ মাংসের ছোঁয়া রাখবো না। আমাদের কলিন দিয়ে সুন্দর করে ফ্রিজটাকে একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করে নেবো। নিয়ে এই ধরো পুজোর যে সামগ্রী যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, আমাকে তো একটু আগে ভাগে কিনে নিতে হবে, সেগুলো যাতে রাখতে পারি। কেননা কাল থেকে মানে শনিবার থেকে আমাদের নিরামিষ, শনিবার এমনি নিরামিষ, আর রোববারে যেহেতু সোমবার জন্মাষ্টমী, তো রবিবার দিন আমরা নিরামিষ খাবো। তো শনি রবি সোম 3 দিনই নিরামিষ থাকছে। তো সেই জন্য ফ্রিজে যাতে কোনো রকম আমিষের ছোঁয়া না থাকে, একদম সুন্দর করে পরিষ্কার করে নেবো, কলিন টলিন দিয়ে একদম দারুণ করে পরিষ্কার করে নেবো। মানে আজকের তো যা খাবো বাইরেই থাকবে, আজকের খাওয়া হয়ে যাবে একদম। পুরো ফ্রিজে আর কোনো আমিষ ছোঁয়াবো না ওখানে। তাহলে পনির টনির রাখবো, দুধ রাখবো, এগুলো তো না রাখলে, মিষ্টি ফিষ্টি এগুলো না রাখলে না নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসগুলোকে যাতে রাখতে পারি সেই ব্যবস্থা করব। তো চলো, মাথায় অনেক কিছু কাজের চিন্তা রয়েছে, তোমরাও দেখবে আজকের ব্লগ। ব্রেকফাস্ট খেয়ে সকাল সকাল চলে এলাম রান্না বান্নায়। আজকে রান্নাটা আগে করে নিচ্ছি, কেননা রান্না বান্নার ঝামেলাগুলো মিটিয়ে গ্যাসের জায়গা টাগা সব পরিষ্কার করে একবারে বসবো, গোপুর অঙ্গরাগ করে দেবো, গোপুর পুজোও হয়ে যাবে, কেননা একটু তো টাইম লাগবেই। তো সেই জন্য আগে রান্না বান্নার ব্যাপারটা সেরে নিচ্ছি। দেখো, জ্যান্ত মাছ কিনেছিলাম না, এটা কিন্তু জ্যান্ত মাছের মাথা, আর কি বড় মাথাটা। তো যাই হোক, মুড়োটা ভাজতে ভাজতে আমার আবার একটু মুড়ো ভাজা খেতে ইচ্ছা করলো, সেই জন্য একটা মুড়ো ভেজে আমি আর চার্লি দুজনে মিলে বেশ খেয়েও নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করব। আর এদিকে দেখো, মুড়োটা ভেজে নিচ্ছি, বেশ সুন্দর করে মুড়োটা কড়া করে ভেজে নিলাম। বন্ধুরা, মুড়ো ভাজতে ভাজতে ইচ্ছা হলো একটা মুড়ো খাই, কারণ সবসময় তো তরকারিতে দিই। তার মধ্যে আমাদের চার্লিটাও দাঁড়িয়ে রয়েছে, দেখো। কই গেলি রে? দেখা যাচ্ছে না, এই যে আমার থেকে মুড়ো খাবে বলে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি একটা মুড়ো খাই, এনে খাবি? এই যে ভাজা মুড়ো খাবে, ভাজা মুড়ো খাবে তিনি, কি অবস্থা। তাই আমি একটা মুড়ো ভাজা নিয়েছি, মানে মুড়োগুলো অনেক বড় বড়।
যখন মুড়ো খাবে বলে এসছে। এদিকে মা দেখো হেনা লাগাচ্ছে, একটু হেনা গুলে নিয়েছে এখানে। চালি সরে যাও, নালে তুমি লাল হয়ে যাবে। একটু হেনা লাগিয়ে নিচ্ছে। তুইও হেনা লাগাবি চার্লি? এই যে দেখো মা হেনা লাগাচ্ছে, আর ও দৌড়ে গিয়ে মায়ের হেনাটা মুখে নিয়ে নিয়েছে। দৌড়ে গেছে গিয়ে মায়ের হেনা শুদ্ধ চুলটা মুখে নিয়ে নিয়েছে। ওই জন্য ওকে একটু কোলে নিয়ে নিলাম, না হলে তো দুষ্টুমির শেষ থাকে না, নাকি যেরকম কোলের মধ্যে ঝুলে রয়েছে। ওই জন্য ওকে একটু কোলে নিয়ে নিয়েছি। মায়ের হেনাটা লাগানো হলে কোল থেকে নামাবো। এইভাবেই রান্না করছি, কোলে নিয়ে আমার গুটুটা। বাবারে, নিয়েই তো আছি কোলে, আর কত উপরে উঠবি তুই? বেয়ে বেয়ে ওপরে উঠবে, দেখো বেয়ে বেয়ে। দুষ্টু শোনা আমার, দেখো কোনো ঝুলে রয়েছে, ঝুলে থাকবে খালি, খালি খালি ঝুলে থাকবে। ওমা, তোমার চুল কোথায় গেল? চুল নেই, এ বাবা, পিছনে চুল নেই। পুরো হেনাতে লাগিয়েছে, এমন ভাবে গুটিয়ে নিয়েছে দেখো, আর চুল দেখা যাচ্ছে না। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে করে নেবো গাটি কচু দিয়ে মাছের ঝোল। আমার তো হয়েই যাচ্ছে।
দেখো বন্ধুরা, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘরের ভেতর দেখো পুরো অন্ধকার। কিন্তু কটা বাজে জানো? মাত্র বাজে 12:30। আর ঘরের ভেতর পুরো অন্ধকার, আর মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশ পুরো কুচকুচে কালো হয়ে রয়েছে। আকাশ পুরো কালো অন্ধকার। চলে এলাম গোপুসোনাকে চান করাতে। চান টান করিয়ে ওকে প্যান্টু পরিয়ে দিয়ে তারপরে বসে যাব অঙ্গরাগ করতে।
আমার গোপু সোনার অঙ্গরাগটা কেমন হয়েছে গো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমি তো খুব সিম্পল ভাবে করে দিয়েছি, হালকার ওপরে, যাতে বেশি হিজিবিজি না লাগে। তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগছে আমার গোপু সোনাকে। দেখো আমার গোপু সোনা এতটাই মিষ্টি যে ওকে আর বেশি হিজিবিজি ডিজাইন না দিয়েই ভালো লাগছে। মানে আমার চোখে তো ও সর্বদা খুবই সুন্দর। তো তোমাদের চোখে কেমন লাগছে একটু জানিও প্লিজ। গাছ থেকে বেশ সুন্দর কয়েকটা ফুল তুলে নিলাম। মধুমালতী অনেকগুলো হয়েছে, তাই ওই মালতীলতা ফুলও অনেক কটা তুলে নিয়েছি। নিয়ে ওপরের পুজোটা সেরে নেব। এখন বাজে ঘড়িতে রাত 10টা। তবে 9টার মধ্যে তো যেহেতু চার্লির আমাদের সবার খাওয়া হয়ে যায়, তাই চার্লি বেচারা ঘুমাচ্ছিল। তো ওকে আমি নিজের কোলে শুইয়ে রেখেই এই দুটো বাটি মা মাটির বানিয়ে দিয়েছিল। এই বাটি দুটোতে একটা বাটি তো হবে আমার গোমাতার সামনে রাখবো, খড়ের বিচালি দেব সেই বাটির মধ্যে। আর এই বাটিটা হবে হচ্ছে একটা ওই গোপুর যে বাড়িটা রেখেছি না, সেই বাড়ির সামনে একটা মুরগি বসিয়ে দেবো। তা এই বাটির মধ্যে একটু ধান রাখবো। সেই জন্য মা দুখানা বাটি মাটির বানিয়ে 2-3 দিন ধরে শুকিয়ে নিয়েছিল রোদে। আর আমিও এর মধ্যে একটু সুন্দর করে এঁকে রং করে নিচ্ছি। শুধু শুধু মাটি দিয়ে কেমন একটা লাগবে, সেই জন্য একটু রং করে নিচ্ছি। তোমাদের ফাইনালি পরে আমি দেখাবো যে ওর মধ্যে কি কি জিনিস রাখলাম আর কতটা সুন্দর লাগছিল। আর দেখো চার্লি বেচারা ঘুমাচ্ছে, আর ও আবার এই রঙের গন্ধে ও ভাবছে যা বাবা, মা আবার কি করছে এত রাতে, এসব রঙের গন্ধতে ও দেখো উঠে শুঁকছে। ওরও একটু ডিস্টার্ব হয়েছে, কি করব, আমি সারাদিনের সময়ই পাইনি, তাই এইভাবেই একটু রং করে নিচ্ছি। দেখো ও কিরকম ছানা বড়া চোখ করে তাকিয়ে রয়েছে ঘুমন্ত চোখ নিয়ে, আর ভাবছে মা যে কি করছে এত রাতে কেই জানে। যাই হোক, তো ওইরম ভাবেই ওকে একটু সামনে রেখেই করে নিলাম আমি এই বাটি দুটো। আহ, দেখো সুন্দর করে রং করে নিচ্ছি। ফাইনালি আমার বাটি দুটো রং করা হয়ে গেল। আর এইখানেই বন্ধুরা আমার এই ব্লগটা শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার এই ব্লগ, আমার এই সুন্দর জিনিসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও। আর দেখো কি সুন্দর লাগছে বাটিগুলো। চার্লি, রাত্রিবেলা ডিস্টার্ব করলাম তোমার? ঘুমিয়ে পড়ো।